আপনি হয়তো বিশ্বাসই করবেন না, দীর্ঘদিন ধরে এমন একটি বাস্তবতা নীরবে কাজ করে গেছে যা বাংলাদেশের আকাশসীমার সঙ্গে সরাসরি জড়িত। দেশের আকাশ দিয়ে প্রতিদিন শত শত উড়োজাহাজ চলাচল করলেও সেই চলাচলের পূর্ণ নিয়ন্ত্রণ, এমনকি সেই থেকে অর্জিত অর্থনৈতিক সুবিধাও পুরোপুরি বাংলাদেশের হাতে ছিল না, বরং একটি বড় অংশ চলে যেত প্রতিবেশী দেশের হাতে। কিন্তু সাম্প্রতিক এক পরিবর্তন এই চিত্র পুরোপুরি বদলে দিতে শুরু করেছে, এবং সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি আধুনিক রাডার ও এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি চালু হওয়া নতুন এই রাডার ব্যবস্থা বাংলাদেশের আকাশ সীমা ব্যবস্থাপনায় এক নতুন যুগের সূচনা করেছে। এতদিন যে সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ নিজের আকাশপথ পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছিল না, সেই সীমাবদ্ধতা অনেকটাই দূর হয়েছে। এখন দেশের মূল ভূখণ্ড থেকে শুরু করে বিস্তীর্ণ সমুদ্র সীমা পর্যন্ত নজরদারির আওতায় এসেছে, যা আগে কেবল আংশিকভাবে সম্ভব ছিল। এর আগে ঢাকা ও চট্টগ্রামে থাকা রাডারগুলো ছিল পুরনো প্রযুক্তির এবং তাদের কার্যক্ষমতাও ছিল সীমিত। সর্বোচ্চ প্রায় 250 নটিক্যাল মাইল পর্যন্ত কাজ করতে পারত এইসব রাডার, তাও আবার নিরবিচ্ছিন্নভাবে নয়। প্রায় 4 দশকের পুরনো এই ব্যবস্থার কারণে আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে বাংলাদেশকে অনেক সময় নির্ভর করতে হতো বাইরের ব্যবস্থার উপর। ফলে দেশের আকাশসীমা ব্যবহার করেও অনেক উড়োজাহাজের ফ্লাইট তথ্য এবং নিয়ন্ত্রণ অন্য দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হতো। এই নির্ভরতার অর্থনৈতিক দিকটিও ছিল গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো দেশের আকাশসীমা ব্যবহার করলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে নির্দিষ্ট পরিমাণ ওভার ফ্লাই চার্জ দিতে হয়। প্রতিটি ফ্লাইটের জন্য গড়ে প্রায় $500 পর্যন্ত এই ফি নির্ধারিত। কিন্তু বাস্তবতা ছিল এই অর্থের পুরোটা বাংলাদেশ পেত না, কারণ অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থাই ছিল অন্য দেশের হাতে। ফলে সেই অর্থ সেদিকে প্রবাহিত হতো। বাংলাদেশের আকাশসীমা প্রতিদিন ব্যবহার করে দেশি বিদেশি মিলিয়ে প্রায় 600টি ফ্লাইট। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট আসে ভারতের অভ্যন্তরীণ রুট থেকে, যেগুলো বাংলাদেশের আকাশ ব্যবহার না করলে তাদের গন্তব্যে পৌঁছতে সময় এবং জ্বালানি দুটোই অনেক বেশি লাগত। উদাহরণ হিসেবে বলা যায়, কলকাতা থেকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আকাশপথ ব্যবহার করলে সময় প্রায় অর্ধেক কমে যায়। একইভাবে কলকাতা থেকে মণিপুর বা আসামের দিকে যাওয়া ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশ ব্যবহার করে উল্লেখযোগ্য সুবিধা পাচ্ছে। এই পুরো পরিস্থিতির মধ্যে একটি বড় পরিবর্তন এসেছে নতুন রাডার স্থাপনের মাধ্যমে। প্রায় 942 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম এখন 400 কিলোমিটারেরও বেশি দূরত্ব পর্যন্ত নজরদারি করতে সক্ষম। ফলে বাংলাদেশের পুরো আকাশসীমা ছাড়াও পার্শ্ববর্তী অঞ্চলের কিছু অংশ এর আওতায় চলে এসেছে। এই প্রযুক্তির ফলে এখন কেবল উচ্চতায় উড়ন্ত যাত্রীবাহী বিমান নয়, বরং নিচু দিয়ে উড়ে যাওয়া ছোট বিমান বা সামরিক ফাইটার জেটের উপস্থিতিও সহজেই শনাক্ত করা সম্ভব। ফলে নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে। একই সঙ্গে আকাশসীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথও সুগম হয়েছে। শুধু রাডারই নয়, এর সঙ্গে যুক্ত করা হয়েছে আধুনিক নজরদারি প্রযুক্তি, যেমন অটোমেটিক ডিপেন্ডেন্ট সার্ভেইলেন্স, ব্রডকাস্ট এবং মাল্টি রেশনাল সিস্টেম। এসব প্রযুক্তির মাধ্যমে উড়োজাহাজের অবস্থান, গতি এবং উচ্চতা সম্পর্কে তথ্য সরাসরি গ্রাউন্ড স্টেশনে পৌঁছে যায়। এরপর সেই তথ্য বিশ্লেষণ করে প্রতিটি বিমানের গতিবিধি নিশ্চিত করা হয়। ফলে কোনো ধরনের বিভ্রান্তি বা ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা অনেক কমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই উন্নয়ন শুধু নিরাপত্তার ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক দিক থেকেও বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে। এখন থেকে দেশের আকাশসীমা ব্যবহারকারী প্রতিটি ফ্লাইটের উপর নজর রাখা সম্ভব হবে এবং যথাযথভাবে ওভারফ্লাই চার্জ আদায় করা যাবে। অর্থাৎ এতদিন যে রাজস্বের একটি বড় অংশ হাতছাড়া হয়ে যেত, সেটি এখন দেশের ভেতরেই থেকে যাবে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো আঞ্চলিক অবস্থান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে এটি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এই অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশ এখন আকাশপথে একটি আঞ্চলিক হাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার সুযোগ পাচ্ছে। নতুন রাডার ও নেভিগেশন ব্যবস্থার মাধ্যমে এই সম্ভাবনাও অনেকটা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় এখন এই নজরদারির আওতায় চলে আসায় সামুদ্রিক আকাশপথও আরও নিরাপদ হয়েছে। আন্তর্জাতিক রুটে চলাচলকারী উড়োজাহাজগুলো এখন আরও নির্ভরযোগ্যভাবে এই পথ ব্যবহার করতে পারবে। এতে করে ভবিষ্যতে আকাশপথ ব্যবহারের হার আরও বাড়তে পারে, যা সরাসরি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে। সব মিলিয়ে বলা যায়, দীর্ঘদিনের একটি সীমাবদ্ধতা কাটিয়ে বাংলাদেশ এখন নিজের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে এগিয়ে গেছে। যে আকাশপথ এতদিন অন্যের উপর নির্ভরশীল ছিল, সেটি এখন দেশের অর্থনীতির একটি সম্ভাবনাময় খাতে পরিণত হয়েছে। পরিবর্তনটি শুধু প্রযুক্তিগত নয়, এটি কৌশলগত এবং অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এই নতুন বাস্তবতায় বাংলাদেশ এখন আর কেবল আকাশপথ ব্যবহারের সুযোগ দিচ্ছে না, বরং সেই সুযোগ থেকে নিজের আয় করছে। আর এখানে তৈরি হচ্ছে এক নতুন গল্প, যেখানে দেশের আকাশই হয়ে উঠছে অর্থনৈতিক অগ্রগতির এক শক্তিশালী হাতিয়ার।